আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতেও আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলা উঠেছি, জানালাটা খুলতেই দেখি বাহিরে কুয়াশা, হালকা কুয়াশা কুয়াশা ভাব। দেখে মনে পড়ে গেল যে হয়তো আগাম শীতের আগাম পূর্বাভাস দিচ্ছে। কারণ একটু কুয়াশা কুয়াশাও, যদিও রোদ তারপরও কুয়াশা। তো জানালা খুলে দেখে মনটা ভালো হয়ে গেল, কারণ শীত আমার খুব ভালো লাগে, গরম ভালো লাগে না। তো দুদিন যাবৎ অনেক রোদ বাহিরে। ভাবতেছি আজ সকাল সকাল গাছের যত্নগুলো নিয়ে নেব। তো গাছের যত্নের জন্য আমি গাছে পানি দিতেছি, একটা একটা করে পানি দিতেছি। আর আমার বাহিরে যে গাছগুলো বন্ধুরা, সব গাছগুলো নষ্ট হয়ে গেছে এবার বৃষ্টিতে। অনেক পর্তুলিকা ছিল, অন্যান্য গাছ ছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে। এখন কোনো গাছই নেই, ফুল গাছ শুধু 2-3টা গাছ আছে যেগুলোতে ফুল দেয়, একটা হইতেছে এই তার মধ্যে হইতেছে একটা নয়নতারা। কয়েকটা নয়নতারা ছিল, 3 রকমের, মারা গেছে, একটা গাছই আছে। তো এটার ফুল দেখে আমার ভালো লাগে। বাগানে যদি কিনা কোনো ফুলই না থাকে তাহলে বাগানের সৌন্দর্যই নষ্ট হয়ে যায়। আরেকটা ফুলে যে দেখেন ফুটেছে। তো এরকম আছে কয়েকটা ফুল। তারপরও আমি গাছ আবার লাগিয়ে দিয়েছি, সেগুলো সিজনালি ফুল। তো সিজনালি ফুল 7-8-9 মাস পর অপেক্ষা করার পর গাছে ফুল দেয়। আর 12 মাসে যে ফুল ওগুলাও আছে, ওগুলাও থাকে, সবসময় ফুটে। পান গাছ লাগিয়েছি দেখেন, আমার বাড়িতে 2-3টা পান গাছ আছে। আমার দাদি শাশুড়ি পান খায়। আমার গাছ লাগাতে আসলে খুবই ভালো লাগে। আর পান গাছ খাওয়ার চেয়ে দেখতেই ভালো লাগে। কেউ পান খাই না আমরা, শুধু আমার দাদি শাশুড়ি পান খায়, তার জন্যই লাগিয়েছি। আর গাছগুলো এমন অবস্থা দেখেন, আমার বাগানটা কী অবস্থা হয়েছে দেখে একটু ভালো লাগে না। তবে ভালো লাগবে সামনে যে সে ফুলগুলি ফুটবে, সেগুলো দেখলে ভালো লাগবে। সে আশাই গাছের যত্ন নিতেছি আবার, কারণ গাছ ছাড়া ভালো লাগে না। ঘরের সামনে যদি একটা ফুল গাছ না থাকে, বাড়িতে মনে হয় যে কোনো প্রাণ নেই, বাড়িঘর মরে গেছে এরকম লাগে। তো গাছগাছালি, ফলমূল গাছ, সবজি গাছ, এগুলো যদি থাকে ভালো লাগে। এগুলো নিজ হাতে যত্ন করতে ভালো লাগে। এই যে লাউ গাছ দেখেন কীরকম, লাউ গাছ শুধু এদিকে সেদিকে হেলে ডুলে পড়ে, এগুলো যে হাত দিয়ে সরিয়ে সরিয়ে উপরে দিয়ে উঠিয়ে দেয়, এটাও খুব ভালো লাগে। তো বন্ধুরা, এই গাছগুলো আমি লাগাই নাই, এই লাউ গাছ, কারণ লাউ গাছ যদি আমি বুনি, 1টা বা 2টা লাউ ধরবে, আর বেশি লাউ ধরে না। অন্যান্য গাছে সব গাছেই ধরে, কিন্তু লাউ গাছে আমার লাউ ধরে না। তো ছেলে আর ছেলের বাবাকে দিয়ে গাছ দুটো লাগিয়েছি, এই লাউ গাছ। দেখি ছেলের বাবার আর ছেলের হাতে কীরকম লাউ ধরে, আপনাদের সাথে পরবর্তীতে এগুলো নিয়ে শেয়ার করব। তো গাছে ছিল কুমড়ো গাছ আর ছিল ধুন্দল গাছ, সে গাছগুলো মরে গেছে, তারপরে কেটে দিছি। তারপর কাঁকরোল গাছ ছিল, সে গাছও একাই নষ্ট হয়ে গেছে। এখন আছে হইলো পুঁইশাক গাছ। পুঁইশাক গাছও এখন নষ্ট হয়ে যাইতেছে, কারণ উপরে সিম গাছ উঠেছে, পুঁই গাছ একবারে চাপ দিয়ে ধরছে। তারপরও আছে, ডগা আছে 1-2টা, সেগুলো আমি উপরে দিয়ে উঠিয়ে দিই, কারণ এগুলোর মধ্যে ফুল ধরবে, ছোটো ছোটো গোটার মতো আসবে, ওগুলো ভেজে খেতে ভালো লাগে। তো জানলার দিকে তাকিয়ে থাকতে থাকতে আকাশের দিকে হঠাৎ করে চোখটা পড়ে গেল। খুব ভালো লাগলো, কেমন সুন্দর দেখেন প্রকৃতি যাকে বলে। তো এটা তো শরৎ ঋতু, হঠাৎ করে মনে পড়ে গেলো শরতের আকাশ আসলে সুন্দর, অনেক সুন্দর, আমার ভালো লাগে। তো কষ্টের বিষয়, আমার শ্বশুর বাড়ির চারপাশে ঘনবসতি, শুধু বাড়ি আর বাড়ি, কোনো সাইড খোলা নাই। যদি একটা সাইড খোলা থাকে তাহলে চোখের একটা হাওয়া, তারপর আপনার এই শরতের আকাশ, বর্ষার পানি, এগুলো দেখতে খুব ভালো লাগে। খুব মিস করি এই দিনগুলোকে। তো এগুলো বাবার বাড়ি, নানার বাড়ি গেলে এগুলো দেখতে পাই, খুব ভালো লাগে। যদি যাই যখন, আপনাদের সাথে সেগুলো আমি শেয়ার করব, দেখাবো। হাঁটতে হাঁটতে চলে এলাম এ পাশ, এটা হচ্ছে আমার দেবরের পাশ, মেজদা ভাই বলি আমি। তো আমার যাও অনেক রসিক মানুষ, মনটা অনেক আমার মতোই উড়ন্ত ফুরন্ত। দেখেন নিজ হাতে ও গাছ লাগিয়েছে, কামিনী, তারপরে শিউলি। ওরা সবাই শুয়ে আছে, আমি সকালে হাঁটতে হাঁটতে এসেছি, এসে ফুলগুলো দেখে খুব ভালো লাগলো। ভাবলাম একটা ভিডিও করি, দেখাই ফুলগুলো। খুব ভালো লাগে, রাতে দাঁত ব্রাশ করতে করতে আমি এই গাছের গোড়ে আসি, কারণ কামিনীর ঘ্রাণ এত ভালো লাগে।
সন্ধ্যার পরে খুবই ভালো লাগে। তো কী রান্না করব সেটা ভাবতেছি, কারণ কয়েকদিন আগে একটা 2.5 কেজির একটা মাছ এনেছিল। 4-5 দিন আগে সেই মাছটা আমি কুটে ধুয়ে রান্না করে রেখেছিলাম। তো মনের ভুলে সেটা আমি ঘরে আনতে ভুলে গেছিলাম। পরের দিন সকালে রান্নাঘরে গিয়ে দেখি সেই মাছগুলো প্যাকেট করে রেখেছি, পচে গেছে সোজা। একটা মাছও নাই ফ্রিজে, এরকম খালি কোনো দিনই হয় না আমার ফ্রিজ, শুধু মাংস ছাড়া কোনো মাছ নাই। তো কালকেও ডাল ভাজি এগুলো খেয়েছি, তার আগের দিন ডিম রান্না করেছিলাম, এগুলো খেয়ে রয়েছি, কাউকে পাইতেছি না বাজার করার জন্য। তো আজকে আমার দাদা শ্বশুর দেখি বাজারে যাইতেছে, দাদা শ্বশুরের কাছে টাকা দিলাম, সে মাছ এনে দিচ্ছে। যে দাদা মাছ যদি আইনা না দেন তাহলে আজকে না খেয়ে থাকতে হইব, কারণ ফ্রিজে কোনো মাছ নাই। পরে দাদা এনেছে, মাছগুলো কাটতেছি। এদিকে আমার যা এসেছে, ভাবি আসেন আমাদের এখানে একটু দরকার আছে। কিসের দরকার? কয় পিঠা বানাতে হবে, মেয়েরা পিঠা খাইতে চাইতেছে। বলতেছি তাহলে তুমি যাও, আমি আসতেছি, এই বলতেছি। এই বলে মাছগুলো কাটতেছি। তো মাছগুলো কেটে ধুয়ে রেখে ভালো করে হাত মুখ ধুয়ে আমি পিঠা বানানোর জন্য তো পিঠা বানাতে চলে এসেছি। দুই যা গল্প করতেছি আর পিঠা বানাইতেছি। তো মেয়ে খাবে মাংস পুলি, আর আমার মেজদা ভাই খাবে হলে তিলকুলি। দুজনের জন্য দু রকমের পিঠা বানাইতেছি। দুজনে পিঠা বানাইতেছি, এরা অনেক গল্প করতেছি, ভালো লাগতেছে। কিন্তু মেয়ে দুটো এমন অসুস্থ হয়েছে, জ্বর এসে কিছুই খাইতে চায় না, একদম অসুস্থ হয়ে গেছে। সে কারণে এই পিঠাগুলো বানানো হইতেছে, কারণ কোনো কিছুই খাইতে মন চায় না, পিঠা খাইতে চেয়েছে, সে কারণে বানাইতেছি। তো পিঠা বানাইতেছে, অনেক গল্পই করলাম। তো বন্ধুরা, আমি একদমই নতুন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।